বন্ধুরা, শীতের রাতে এইভাবেই ফেস প্যাকটা বানিয়ে ফেসে অ্যাপ্লাই করা, দেখো দারুণভাবে তোমার ফেসটা ট্যান রিমুভ করে এবং কালো দাগ সরিয়ে দারুণভাবে স্কিনটাকে ফর্সা, উজ্জ্বল এবং নরম তুলতুলে বানিয়ে দিয়েছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে দেখে নেওয়া যাক। দেখো, এর জন্য আমাদের এখানে প্রথমে লাগছে একটি পাকা কলা। এখানে তোমরা যে কোনো পাকা কলা ব্যবহার করতে পারো। এরপর এখানে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে আমরা ম্যাশ করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো। দেখো বন্ধুরা, এই পাকা কলা কিন্তু আমাদের স্কিনকে টান রাখতে সাহায্য করে, স্কিনে কোনো রকম রিঙ্কেল আসতে দেয় না, স্কিনটাকে অ্যান্টি এজিংয়ের হাত থেকে রক্ষা করে এবং রুক্ষতা, শুষ্কতা সরিয়ে স্কিনটাকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। দেখো বন্ধুরা, এইভাবে আমরা ভালো করে ম্যাশ করে নেব। নেওয়ার পর এখানে ব্যবহার করছি ওটস গুঁড়ো। এখানে তোমরা যে ওটস আমরা খাই সেই ওটস এখানে গুঁড়ো করে নেবে, নিয়ে এখানে ব্যবহার করবে 2 চামচ। ওটস কিন্তু দারুণভাবে স্কিনটাকে ক্লিন করতে এবং স্কিনের ব্রাইটনেস বাড়াতে দারুণভাবে হেল্প করে। দেখো, এরপর আমরা এখানে ব্যবহার করছি 1 চামচ মধু। মধুর গুণাগুণ কতটা পরিমাণে তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না, তাই তো বন্ধুরা? দেখো, আমরা এখানে 1 চামচ ব্যবহার করেছি মধু। আর তারপরে এখানে ব্যবহার করছি আমন্ড অয়েল। এখানে তোমরা গ্লিসারিনও ব্যবহার করতে পারো, বা তোমাদের যদি সেটাও না থাকে তোমরা এখানে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো। দেখো, এইভাবে যদি তোমরা ব্যবহার করো, এই প্যাকটা দারুণভাবে স্কিনে তোমাদের কাজ করবে। এবং এখানে ব্যবহার করছি 1 চিমটে হলুদ গুঁড়ো, কস্তুরি হলুদ। এখানে যদি তোমাদের কস্তুরি হলুদ না থাকে তোমরা অবশ্যই এখানে কিচেন টারমারিক হলুদ এখানে ব্যবহার করতে পারো। বন্ধুরা, তোমরা যদি এই কস্তুরি হলুদ একটা কিনে রাখতে পারো, দারুণভাবে যাদের স্কিনে পিম্পল, র্যাশ হয় তারা কিন্তু দারুণভাবে যে কোনো প্যাকে এই জিনিসটা ব্যবহার করে দারুণ ফলাফল পেতে পারো এবং স্কিনের মধ্যে কোনো রকম র্যাশ, পিম্পল আসবে না। দেখো বন্ধুরা, এই কস্তুরি হলুদের গুণাগুণ এতটা পরিমাণে তোমাদের স্কিন থেকে র্যাশ, পিম্পল তো সরাবেই, তার সাথে সাথে স্কিনকে উজ্জ্বল এবং ফর্সা করে দিতে খুব ভালোভাবে হেল্প করবে। দেখো, এটা আমরা এবার মিক্স করব। তার জন্য এখানে ব্যবহার করছি কাঁচা দুধ, বা তোমরা ফোটানো দুধ ঠান্ডা করে এখানে ব্যবহার করতে পারো। এই কাঁচা দুধ আমাদের স্কিনকে দারুণভাবে ব্রাইটনেস এবং গ্লোই করে তুলতে হেল্প করে এবং সফট করে দেয়। তোমরা যদি এটা শীতের রাতে কেন, দিনে কেন, ডেলি ওয়ারে যদি ব্যবহার করতে পারো, দারুণভাবে তোমাদের স্কিন কিন্তু ঝাঁ চকচকে তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা এটাকে ভালো করে মিক্স করব। এইভাবে মিক্স হয়ে গেলে আমরা কিন্তু এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু এখানে প্রসেস রয়েছে। তাহলে চলো আমরা কিভাবে ব্যবহার করছি দেখো। এর জন্য এখানে ব্যবহার করছি প্রথমে একটি আলুটাকে ভালো করে আমরা গোলাকৃতির করে কেটে নেব। বন্ধুরা, আলুটাকে তোমরা রস বের করে নিতে পারো, কিন্তু তোমরা যদি এইভাবে সময় বাঁচাতে চাও তাহলে কিন্তু তোমরা এইভাবে কেটে নিতে পারো। কেটে নেওয়ার পর এক কোয়া তোমরা এর মধ্যে একটু চেঁচা দিয়ে নেবে, যাতে এর মধ্যে থেকে রসটা বেরিয়ে আসে। তা দেখো, এটা আমরা এবার কিভাবে ব্যবহার করব। তোমাদের প্রথম কাজ হবে হেয়ারে একটা ব্যান্ড জড়িয়ে নেওয়া। যে কোনো হেয়ার ব্যান্ড এখানে লাগিয়ে নেবে, যাতে চুলগুলো যাতে মুখে না এসে পড়ে। তো দেখো, সেটা তোমাদের সুবিধার্থে তোমরা ব্যবহার করবে। দেখো, এখানে আমরা ব্যবহার করছি ক্লিনজার। এখানে ক্লিনজারটা অবশ্যই করতে হবে। তোমরা যে কোনো রকমের ক্লিনজার ব্যবহার করতে পারো, বা ফেস ওয়াশ ব্যবহার করে নিতে পারো। তোমরা এখানে ফেস ওয়াশ বা এগুলো যদি না চাও, অনেক রকমের ফেস ওয়াশ আমি কিন্তু দেখিয়েছি, সেইভাবে তোমরা কিন্তু ফেসটাকে ক্লিন করে নিতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের স্কিনে কিন্তু দারুণভাবে গ্লোই চলে আসবে এবং দারুণভাবে স্কিনটাকে টান টান করে দেবে এবং স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে। তা দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। 5 মিনিট হোক, 3 মিনিট হোক, তোমরা ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য। তা দেখো, এরপর আমরা যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোটা দিয়ে ভালো করে স্কিনের মধ্যে আমরা
অ্যাপ্লাই করতে থাকবো। এখানে তোমরা আলুর জুসটাকে বের করে একটি কটনের সাহায্যে স্কিনে ভালো করে অ্যাপ্লাই করতে পারো। স্কিনে যেমনভাবে টোনার অ্যাপ্লাই করি আমাদের স্কিন শুষে নেয়, সেইভাবে কিন্তু আমাদের ততক্ষণ অপেক্ষা করতে হবে স্কিনের মধ্যে যাতে শুষে নেয়। দেখো বন্ধুরা, আলু কিন্তু দারুণভাবে আমাদের স্কিনের দাগ স্পট সরিয়ে দেয় এবং স্কিনের ব্লিচিংয়ের কাজ করে, স্কিনটাকে দারুণভাবে ট্যান রিমুভ করে দেয়। তোমরা বন্ধুরা যাদের কালো কালো দাগ রয়েছে এইভাবে তোমরা একবার ব্যবহার করে দেখো। প্লেন এমনি তোমরা আলুর জুস ব্যবহার করে দেখো, 1 সপ্তাহ দারুণভাবে কাজ দেবে তোমাদের। তো দেখো বন্ধুরা, এই আলুর জুসটা কিন্তু আমরা আর স্কিনের মধ্যে লাগানোর পর আর মুছে ফেলবো না, এর উপরেই আমরা এই প্যাকটা ব্যবহার করব। অবশ্যই এর উপরেই ব্যবহার করবে, মুছে ব্যবহার করবে না। এর উপরে আমরা ব্যবহার করে নেব। ভালো করে প্যাকটা তোমরা লাগাও, পুরোভাবে মোটা করে তোমরা লাগিয়ে নেবে। দেখো বন্ধুরা, এই প্যাকটা যখন তোমরা তুলবে তখনই নিজেরা বুঝতে পারবে কতটা স্কিনের মধ্যে জেল্লা ফিরে এসেছে এবং স্কিনটাকে কতটা ট্যান রিমুভ করে দারুণভাবে স্কিনটাকে গ্লো করছে। তোমরা এটা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবে না। তোমরা এটা ব্যবহার করে দেখো, দারুণভাবে রেজাল্ট পাবে। এটা তোমরা শীতের রাতেও ব্যবহার করতে পারো বা তোমরা যদি পারো অবশ্যই বিকেল টাইমেও ব্যবহার করে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু ভালো করে পুরু করে লাগিয়ে নেবে। এটা 15 থেকে 20 মিনিট রাখার পর তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা স্কিনটাকে ট্যান রিমুভ করবেন, দারুণ একটা স্কিন কাঁচের মতো ঝকঝকে দেখতে পাচ্ছ। তোমরা না এটা ব্যবহার করলে বুঝতে পারবে না, তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা। আমি এটা করছি নিজেই, আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর ইনস্ট্যান্ট গ্লো করছে স্কিনের মধ্যে। তোমরাও এটা ব্যবহার করে দেখো, তোমরাও এরকম আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। আমি কিন্তু স্কিনটাকে দেখে একদমই অবাক হয়ে গেছি, তোমরাও কিন্তু এইভাবে হয়ে যাবে। দেখো একবার ট্রাই করে দেখো। তা দেখো আমরা এইভাবে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা একটি স্পুনের সাহায্যে এইভাবে কিন্তু ক্লিন করে নেবে। আমি কিন্তু স্কিনটা দেখে দারুণভাবে খুশি হয়ে গেছি। তোমরাও এরকম খুশি হতে চাইলে অবশ্যই এই প্যাকটা ব্যবহার করে দেখো। দেখো এরপর আমরা এখানে ব্যবহার করে নিচ্ছি ময়শ্চারাইজার। রাতে করলে অবশ্যই নাইট ক্রিম ব্যবহার করে নিতে পারো বা সিরাম ব্যবহার করে নিতে পারো। আর এই প্যাকটা যদি তোমরা রাতে ব্যবহার না করতে চাও অবশ্যই বিকেলে হোক দুপুরে হোক এই টাইমে করে নেবে। তা দেখো বন্ধুরা, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, আজকেই এটা ট্রাই করে দেখো। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন নতুন